ত্রিপুরার মুক্তিদাতা তৃতীয়বার বিয়ে করছেন ত্রিপুরার মুক্তিদাতা। আজকের তাজা খবর, এটা হচ্ছে আজকের তাজা খবর, ব্রেকিং নিউজ। ঘুম থেকে উঠেই সবাই জানিয়ে লাইছো আজকের তাজা খবর। ত্রিপুরার মুক্তিদাতা তৃতীয়বার না চতুর্থবার না দ্বিতীয়বার জানি বিয়ে করতেছে। ভালো কথা, বিয়ে দেশ সবার, বিয়ে যার যার। মাধবী বিশ্বাস তাহি সাকা ত্রিপুরা মুক্তিদাতা हिनोमोन सनि खुंनि आखल जत साइमानो सालसा जिनि त्रिपुरा साहामकारि मन्त्री विकास देबबर्मा बसाजाक मुक्तिदाता जिनि मुक्तिदाता खामानि साहा हेने हेयावनि बागै ताबक बसाका बिपुल कुमार देन नबो त्रिपुरा मुक्तिदाता आरो इसा बुरि लानानि अंखा साकनि बुरिबे काकलाय हेने साइखाना रका ता कक्साका बा तामा बबाहायके कक्साका के खानाय नाय दिबिनि कं। আমার মনে হয় এনটিএর এই গাফিলতিটা স্টুডেন্টরা আর ভুগতে হইল নইলে। কি করে একটা স্টুডেন্টের সিট পরে আবুধাবিতে এটা গিয়া এই পাসপোর্ট ভিসা লাগাই গিয়ে সিটটাও এনে ডিসাইড করে আইছে ভগবান জানে। আজকে যদি 6 জুন শিক্ষামন্ত্রী ইস্তফাটা দিয়ে দিত না, ত্রিপুরার মুক্তিদাতা তৃতীয়বার বিয়ে করতে পারত না, আজকে নিট পেপারের আগের দিন, পরীক্ষার আগের দিন ওই ফুলার সিট পড়তো, একটা ছাত্রের সিট আবুধাবিতে পড়তো। আশ্চর্যের উপরে আশ্চর্য। পৃথিবীতে কত ধরনের আশ্চর্য আছে আমরা এখনো জানি না। অষ্টম আশ্চর্য তাজমহল, তো তারপরে বিজেপি আমলে প্রত্যেক দিন আশ্চর্য বেরিয়ে আসছে। তোমরা এখানে বইয়া একটা স্টেটেরই খবর রাখো, বাইরের খবরও রাখো। শুধু বিয়া, নিমন্ত্রণ, রিসেপশন এইসব লিয়ে পড়ে থাকলে হইতো না। রামের নামে রাজনীতি কইরা কইরা, রামের চরিত্রের উপর ভরসা কইরা কইরা, রাজনীতি কইরা কইরা রাবণের মতো চরিত্র যারা গঠন করছে। রাম তো এক নারীতে আসক্ত আসলো, কিন্তু রামের নামে যারা রাজনীতি করতেছে তারা বিভিন্ন নারীতে আসক্ত, তারপরেও তারা রাম ভক্ত। যাই হোক, আজকে তাজা খবর 2টা দিলাম, কালকে আরেকটা তাজা খবর দিমু। আর 17 তারিখ তো ওদের খবরই খবর। একটা স্টুডেন্ট কালকে পরীক্ষা দিব, হেরে কতটুকু হ্যারাসমেন্ট করা, হের সিট আজকে ভরছে দেখছে আবুধাবি, 2500 কিলোমিটার দূর আবুধাবিতে গিয়ে কালকে পরীক্ষা দিব। এনটিএ যদি ওইটারে টেকনিক্যাল প্রবলেম কইতাছে, কিন্তু এটা আব্দুলের দোষ। আব্দুল রে ঠিক করানোর লেগে, টাইট করানোর লেগে তো বিজেপি রে ভোট দিছিল মানছে না, সনাতনীরা, হিন্দুরা। আব্দুল রে টাইট করবো, এটা আব্দুলের দোষ। এটা কোনো পাকিস্তানি বাংলাদেশির দোষ, এটা এনটিএর দোষ না, এটা ধর্মেন্দ্র প্রধানের দোষ না। আজকে যদি ধর্মেন্দ্র প্রধান ওই 6 তারিখ ইস্তফা দিয়ে লাইতো, আমার মনে হয় না ত্রিপুরার মুক্তিদাতার 3 নাম্বার বিয়ে হইতো, না আজকে আবুধাবিতে একটা ছাত্রের সিট পড়তো। তোমরা কি মতামত আমার কমেন্টে